দেশের প্রশাসনিক প্রাণকেন্দ্র সচিবালয়ে বুধবার মধ্যরাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনার পর আজ প্রথম দিনের কর্মদিবস শুরু হয়েছে। সকাল থেকে প্রতিটি মন্ত্রণালয়ের কর্মকর্তা ও কর্মচারীরা যথাসময়ে তাদের অফিস কার্যক্রম শুরু করে। তবে পুড়ে যাওয়া মন্ত্রণালয়গুলোতে এখনও প্রাণ চাঞ্চল্য ফিরে আসেনি। এদিকে সচিবালয়ের ৭ নম্বর ভবনের অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত কমিটি কাজ করছে। আগামী ৭ কার্যদিবসের মধ্যে তাদের প্রতিবেদন দাখিল করার কথা রয়েছে। দর্শক, এই মুহূর্তে সচিবালয়ে রয়েছেন সহকর্মী বিল্লাল হোসেন, তিনি আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন। বিল্লাল, এই মুহূর্তে সচিবালয়ের পরিস্থিতি কেমন দেখছেন এবং পুড়ে যাওয়া মন্ত্রণালয়ের কার্যক্রম শুরু হয়েছে কিনা জানাবেন। বছর শেষের খুশি নগদে হবে বেশি। নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় ৩০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক। আপনাকে আসলে প্রথমে জানিয়ে রাখি যে বুধবার দিবাগত রাত যে সচিবালয়ের যে ৭ নম্বর ভবন অগ্নিকাণ্ডের ঘটনার পর কিন্তু নড়েচড়ে বসেছে কিন্তু প্রশাসন। আপনাদেরকে বলে রাখি তার পরবর্তীতে কিন্তু যে সচিবালয়ে যে সর্বসাধারণ থেকে শুরু করে যারা প্রবেশধারী যে সকল অনুমোদন ছিল সকলকে প্রবেশ কিন্তু নিষিদ্ধ করেছে। তা আমি এই মুহূর্তে আছি যে সচিবালয়ে আছি, কিন্তু যেহেতু অফিসিয়াল ডে সেহেতু হচ্ছে সচিবালয় কিন্তু সকাল থেকে কিন্তু এখানে যে বিভিন্ন মন্ত্রণালয়ের যে কর্মকর্তারা কিন্তু এসছেন। বলে রাখি যে তাদের কাউকে কিন্তু কাছে কিন্তু গাড়ি নিয়ে কিন্তু ভিতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। শুধুমাত্র সচিব, তারপর হচ্ছে উপদেষ্টাদের যে গাড়িগুলো রয়েছে প্রতিটি গাড়ি কিন্তু নিয়ে প্রবেশ, আর বাকি সবাই যত কর্মকর্তা আছে সবার গাড়ি কিন্তু নিজ দায়িত্বে কিন্তু বাইরে রাখতে হচ্ছে, কাউকে কিন্তু ভিতরে প্রবেশ করতে দিচ্ছে না। পাশাপাশি বলে রাখি যে সকল বেসরকারি যে অস্থায়ী যে পাশ অনেকে কিন্তু গুরুত্বপূর্ণ কাজে কিন্তু এসেছেন, তাদের কাউকে কিন্তু প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। আর আরেকটি তথ্য হচ্ছে যে এখানে আমরা জানি যে অনেক কর্মকর্তা কিন্তু মোটরসাইকেল নিয়ে কিন্তু আসেন। তারা যেটি বলছেন যে আগে থেকে এমন কোনো নির্দেশনা দেওয়া হয়নি যে তাদেরকে গাড়ি নিয়ে প্রবেশ করতে দেওয়া হবে না, অথবা মোটরসাইকেল যারা সরকারি কর্মকর্তা তাদেরকে মোটরসাইকেল নিয়েও প্রবেশ করতে দেওয়া হবে না, এমন কোনো নির্দেশনা কিন্তু সচিবালয়ের যে সংশ্লিষ্ট দপ্তর সেখান থেকে কিন্তু দেওয়া হয়নি। যার ফলে কিন্তু অনেকে আমরা দেখেছি কিন্তু ঘুরে যাচ্ছে। পাশাপাশি যে এখানে সচিবালয়ের পাশে যে সড়ক রয়েছে সেই সড়কে কিন্তু তারা তাদের গাড়িগুলো কিন্তু পার্কিং করছে। আপনাদেরকে বলে রাখি যে এই আগুন যে মূল যেই কারণে কিন্তু আগুনটি লেগেছে তার প্রকৃত কারণ কিন্তু উদ্ঘাটনের জন্য কিন্তু পৃথক দুটি কিন্তু তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটি কিন্তু শুক্রবার থেকে কিন্তু তাদের যে তদন্তের কাজ সেটি কিন্তু শুরু করেছে। আর বলে রাখি ৭ নম্বর ভবনে যেহেতু স্থানীয় সরকার বছর শেষের খুশি নগদে হবে বেশি। নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় ৩০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক। মন্ত্রণালয়ের যে একটি ইভেন্ট ছিল সেই মন্ত্রণালয়ে আজকে যারা এসেছেন, যেহেতু পুরো ভবনটি আসলে পুরে কোনো অফিস করার মতো অবস্থা নেই, সেহেতু এই মন্ত্রণালয়ের কাজ কিন্তু ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নগর ভবন রয়েছে, সেই নগর ভবনে কিন্তু এখান থেকে কিন্তু কর্মকর্তারা সেখানে যাচ্ছেন। তো এখন পর্যন্ত যে এর আগে থেকে যারা ব্যক্তিগত কাজে কিন্তু সচিবালয়ের যেই সকল কাজ কিন্তু তারা রেখেছিলেন, কিন্তু সবাই কিন্তু শুরুতেই কিন্তু একটা বাধার সম্মুখীন হচ্ছে। আর এখানকার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যে দপ্তর থেকে জানানো হয়েছে যে এখন পরবর্তীতে যে সকল অস্থায়ী যে সকল পাশ রয়েছে তারা কিন্তু সেটি কিন্তু কার্যক্রম আজকে থেকে কিন্তু শুরু করবেন। তারপর থেকে কিন্তু যারা অস্থায়ী পাশ কিন্তু পাবে তারপরে কিন্তু তারা সচিবালয়ে প্রবেশ করতে পারবে। এর আগে কিন্তু যতই গুরুত্বপূর্ণ কাজ থাকুক না কেন, একমাত্র এখানকার কর্মকর্তা ছাড়া কিন্তু কাউকে কিন্তু কোনো প্রকার প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। বলা যায় পুরো একটা নিরাপত্তা বলয় কিন্তু ব্যবস্থা নিয়েছে এখানকার কর্তৃপক্ষ। তো এই ছিল সচিবালয় থেকে আমার কাছে সর্বশেষ। বিলাল, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে এতক্ষণ যুক্ত